নমস্কার বন্ধুরা, স্বস্তায়নির রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি কোনো প্রকার গুঁড়ো দুধ ছাড়াই শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে ক্ষীরের সন্দেশ তৈরি করে আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন, আমি এখানে 2 লিটারের মতন গরুর দুধ নিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে দুধগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে জাল দিতে হবে আর ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন, দুধ ঘন হতে শুরু করেছে আর দুধ যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যাতে কোনো পাশেই নিচে না লেগে যায়। ক্ষীর মোটামুটি আমার প্রায় কমপ্লিটের দিকে, আর আমি ক্ষীরটি একটু নরম অবস্থায় নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ক্ষীরটি আমার হয়ে গেছে। এখন আমি ফ্লেমটি অফ করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার নামিয়ে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে দেখুন, আমি বিভিন্ন ডিজাইনের ছাঁচ নিয়েছি। ছাঁচগুলির মধ্যে অল্প অল্প করে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব যাতে সন্দেশ তৈরি করার সময় ছাঁচের গায়ে না লেগে ধরে। এবারে আমি অল্প অল্প করে ক্ষীরটি নিয়ে ছাঁচের গায়ে হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে সন্দেশগুলি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে সন্দেশগুলি। সবকটি ছাঁচের ভেতরে ঠিক এইভাবে সন্দেশগুলি তৈরি করে নেব। সন্দেশগুলি এইভাবে তৈরি করে আপনারা ঠাকুর ভোগেও নিবেদন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার আসছি আমার নতুন কোনো ভিডিও নিয়ে।